একে আমি জয়েন করছি 2001 এপ্রিলের 29 তারিখে। এখন আমার চাকরির বয়স অনেক। এই পর্যন্ত কেউ কোনো অফিসার বলতে পারবে না যে স্মৃতি কখনো লেটে বিদ্যালয়ে আসছে। আর আমার প্রধান শিক্ষক হিসেবে এখানে জয়েন করার পর আমি ময়মনসিংহ থেকে বিদ্যালয়ে আসি। আমি 9টার আগে বিদ্যালয়ে আসি, কেউ বলতে পারবে না। আশেপাশে তো অনেক আছে, অভিভাবক আছে, তারপরে আমার কমিটি মেম্বার আছে, আমার যে ডাটা সদস্য আছে ওনার কাছে একটা রেজিস্টার আছে। ওই রেজিস্টারে সুন্দর করে লেখা আছে আমরা কি কয়টা বিদ্যালয়ে আসি। মূলত আমার বিদ্যালয়ের ঝামেলাটা মূলে হয়েছে এই রেজিস্টারটা। এই রেজিস্টার নিয়ে আমাদের সহকারীরা যখন জিজ্ঞাসা করছে তখন এটা তাদের ধারণা যে এটা আমি এই কাজটা মানে এই কাজটা আমার তৈরি। আর এটা যা অভিযোগ আসছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। স্কুলে ঢুকতে দেয় না, তা আমি কি করবো? আমি মেডিকেল লিভ নিতে বাধ্য। ওই যে বাহিরের বহিরাগত ছেলেরা। হ্যাঁ, আমি লিখিতভাবে আমার মেডিকেল লিভটা লিখিত আছে। আমাদেরটা শুরু হবে, এর আগ পর্যন্ত তুমি বিদ্যালয়ে যাও। ওনার নির্দেশেই আমি বিদ্যালয়ে আসছি। আরেকটা বিষয় বললেন যে জমিদাতা মান্নাত, হ্যাঁ হ্যাঁ, উনি কি আপনাদের দাতা সদস্য? রেজিস্ট্রি খাতে কি নিয়ে যেতে না না পারবেন? না না না, উনি আলাদা একটা রেজিস্টার মেনটেন করতেন। উনি আলাদা একটা, উনার পার্সোনাল, এটা আমরা কেউ জানতাম না। যখন আমাদের অফিসে এসেছে, উনি যেহেতু দাতা সদস্য, একজন সচেতন অভিভাবক হিসেবে তো উনি এটা বলতেই পারে। তখন আমাদের টিচারদের নিয়ে বসার পরে আমাদের যে ডকুমেন্টসটা এটা দেখাইছে। একদিন আমাকে জিজ্ঞাসাও করছে যে তোমার টিচার কি সকলেই যথাসময়ে আসে? কারণ আমি 9টার আগে বিদ্যালয়ে আসি, আমাকে জিজ্ঞাসা করতেই পারে। আমি আমার সহকারীদের সেভ করার জন্য আমি বলছি যে হ্যাঁ আমার সকলেই 9টায় বিদ্যালয়ে আসে, 9টার পূর্বেই চলে আসে। তারপরে একদিন আসে সেটা, তখন উনি আমাকে থ্রেট দিলেন যে এই তুমি মিথ্যা কথা বলো কেন, তোমার তো অমুক আসে নাই, তমুক আসে নাই, তুমি মিথ্যা কথা বললা কেন। আছে বিভিন্নভাবে পারিবারিকভাবে তারা টরে গেছে, কক্সবাজার গেছে, এই ডকুমেন্টস আমার কাছে আছে। তখন তারা ছুটি নেয় নাই। তারপরে তাদের বিয়ে হয়েছে, তখনও তারা ছুটি নেয় নাই, মানে মানে মৌখিকভাবে ছুটি। তারপরে বাচ্চা হয়েছে সেম। তারপরে পারিবারিক বিভিন্ন ঝামেলার জন্য সকলে এরকম মানে কিছু না কিছু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সরকারি বিদ্যালয় এই প্রধান শিক্ষক হিসাবে কি আপনাকে তাদেরকে এই যে ছুটি তারা নিল বা এসে তারা অ্যাডভান্স সই করলো, সেটা আপনি কিভাবে নিলেন? না, ওইটা তো আসলে ওইভাবে না। আমরা তো এখন এটা অনেক সময় দেখা যায় যে অফিসের বাইরেও তো কিছু করতে হয়, কথাটা বুঝেন নাই, এই আর কি। ওই ব্যক্তি ছুটি নিছি এবং আমি আসি নাই এবং আমি সই করছি এবং আমার পাশাপাশি আমার সকল শিক্ষকরা তারাও সুযোগ সুবিধা নিয়ে নিছে এবং তাহমিনাকে আপনি সাক্ষী হিসেবে এখানে ট্রিট করবেন। শুধু তাহমিনা না, এখানে সবাই। হ্যাঁ, সবাই। তারা তারা কিন্তু বলছে, আপনার কিন্তু অভিযোগ আনছে যে আমরা, উনি প্রধান শিক্ষক, আমরা ওনাকে চাইলেই কি উনি দিবে, উনি যেহেতু আসে নাই। না না, এটা হলো সম্পূর্ণ মিথ্যা। কারণ না, যেটা বলছে সামনে তো বলছে যে উনি আইসা অ্যাডভান্স খাতা সই করছে, দেখা গেছে সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস আসে নাই। না না না, এটা একবারে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কারণ এটা কখনো হয় না। একজন প্রধান শিক্ষকের কাজ থাকতে পারে, তখন হয়তো আমরা উপজেলায় যাই, এছাড়া আমি যাই না। নাই বললেই চলে। আমি যতদিন আসছি না তো আমার নৈমিত্তিক ছুটি আছে। হ্যাঁ, তারা আমার বলছে যে আপনি কাজ করেন, আপনি স্কুলে না গিয়ে মেডিকেল লিভে থাকেন, এটা বলছে। ট্রান্সফারের চেষ্টা করেন, যেহেতু স্কুলে আসলে সমস্যা হয়। আমাদের জেলা যে উপজেলা শিক্ষা অফিসার। নাম কি ওনার? সেলিমা আক্তার। সেলিমা আক্তার। উনি বলছেন যে তুমি নৈমিত্তিক ছুটি বা মেডিকেল, হ্যাঁ মেডিকেল লিভেই থাকো ট্রান্সফারের আগ পর্যন্ত। তো উনি কি বলতে পারেন? না, কি করবো না, উনি তো আমাকে বিদ্যালয়ে পাঠাইছে। বিদ্যালয়ে পাঠানোর পরে তো বিদ্যালয়ে এরকম ঝামেলা হয়। এই স্কুলে যে বাচ্চাদের যে খাবার, যে লাঞ্চ খাবারটা, এই খাবারটা আপনি এলাকার মানুষের কাছে বিতরণ করেছেন, ওদেরকে খাওয়াইছেন, এই বিষয়ে এটা বুঝি নাই আমি কথা। এটা